2022 সালের 19শে ডিসেম্বর আমাদের চেয়ারপারসন তারেক রহমান সাহেব, আপনাদের মানে আপনারা অনেকে সেখানে উপস্থিত ছিলেন। আমরা কিন্তু ওয়েস্টিং ভোটে রেখেছিলাম, সেখানে তিনি আমাদের বিএনপির যে সংস্কারের যে দফা সেগুলো তিনি উপস্থাপন করেছিলেন জাতির সামনে। সে কথা কিন্তু একটু এখানে উল্লেখ করা প্রয়োজন, এবং তার যে পরবর্তী অধ্যায় সেটাও এখানে উল্লেখ করা প্রয়োজন। আমরা কিন্তু একসঙ্গে কাজ করেছি কাজের সঙ্গে। এদেশে যে গণতন্ত্র মানা যে দলগুলো রয়েছে তাদের সকলের সঙ্গে আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে গিয়েছি। শুধু আজকের কথা নয়, আমরা দীর্ঘ বছরের পর বছর ধরে এটা করেছি। এবং আমরা যখন সংস্কার প্রস্তাবগুলো দিয়েছিলাম তখনই কিন্তু আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের সম্ভাবনা সবগুলো দলের সঙ্গে নিয়ে বসে এগুলো আলোচনা করবো, এবং আলোচনা করে সেখানে কিন্তু আমরা যোগ বিয়োগ করেছি, এবং করে আপনারা জানেন যে পরবর্তীতে আমরা 31 দফায় উপনীত হয়েছি। এবং সেই 31 দফার ভেতরেই কিন্তু এই সমস্ত সংস্কার আমরা চিন্তা ভাবনা করে যা পেয়েছিলাম সেগুলো কিন্তু আমরা লিপিবদ্ধ করেছি, জাতির সামনে উপস্থাপন করা হয়েছে, এবং এটি একটু ঐক্যবদ্ধ প্রয়াসই ছিল। কাজে যেটা আমি প্রথমেই যেটা বলেছি, সংস্কার তো নতুন কিছু বিষয় না। আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কথা বলছে, সবাই কথা বলছে। তো সেই কথাগুলো আমি প্রথমেই আমি পরিপ্রেক্ষিত বিবেচনা করে আমি এই কথাগুলো বলছি, এবং এটা বলা প্রয়োজন যে সংস্কার তো কোনো আকাশ থেকে আসেনি, এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় যে বিষয়টি আমি এখানে উল্লেখ করতে চাই শুরুতে, এটা হচ্ছে এই যে এখানে সংস্কারের কিন্তু কোনো শেষ নেই। কিন্তু এখন আমি এই মুহূর্তে কোন সংস্কার করব, পৃথিবীর সব সংস্কারকে আমি করতে পারবো, সেই ক্ষমতা অথবা ক্যাপাসিটি অথবা সেটার যৌক্তিকতা সেটা কি আছে? তো আমরা যে কথাটি সবসময় বলি যে সংস্কারগুলো আমরা এই মুহূর্তে অত্যাবশ্যকীয় বলে মনে করছি সেগুলো এবং নির্বাচনী সংস্কার কিন্তু তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার। আমি এখানে উল্লেখ করতে চাই প্রসঙ্গক্রমে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সংস্কার, সেটি হচ্ছে সংবিধানের যে সংস্কারগুলি করা প্রয়োজন। সেগুলো আপনারা জানেন, ইতিমধ্যেই সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। পাশাপাশি আছেন জনাব সালাউদ্দিন সাহেব, তিনি কিন্তু এই সংস্কারগুলো আমাদের যে প্রস্তাবগুলো সেগুলো সরকারের কাছে হস্তান্তর করেছেন, এবং তিনি মিডিয়ার সামনে সেগুলো ইতিমধ্যে উপস্থাপন করেছেন। এখন কিছু নির্দিষ্ট কতগুলো বিষয়ে আমি আসি। সেটা হচ্ছে এই যে দেখুন, সরকার ইতিমধ্যে আমি যতদূর জানি কোটা 10 সংস্কার কমিশন করেছে, এবং আমরা কিন্তু যেটা বলেছি 2 বছর আগে কাজ শুরু করেছিলাম, এখন কিন্তু বসেনি। আমাদের চেয়ারপারসন কিন্তু ইতিমধ্যে আমাদের বিএনপি কতগুলো সংস্কার কমিটি করেছেন, যার মধ্যে আমি উল্লেখ করেছি ইতিমধ্যে যে সংবিধান সংক্রান্ত সংস্কার কমিটি, নির্বাচনী কমিশন, নির্বাচনী যে আমাদের যেগুলো প্রয়োজনীয় কাজ অত্যাবশ্যকীয় আমি শব্দটি ব্যবহার করছি। তো এই কাজগুলো করার জন্য আমরা কিন্তু বারবার বসেছি, আলোচনা করেছি, পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছি, এবং সেখানে আমি যেটা বললাম যে যেগুলো অতি প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় সেখানে আমরা সুপারিশ আমরা তৈরি করেছি। আমি এখন হয়তো একটু বিস্তারিত সেই সুপারিশ মালায় যাব, এবং সেখানে দেখুন 10টি বিষয় আমরা 10টি না আসলে 17টি বিষয়, তবে তার মধ্যে 10টি গুরুত্বপূর্ণ। আমি একটু আপনাদের কাছ থেকে কয়েক মিনিট সময় নিয়ে, আমি দীর্ঘ বক্তব্য রাখবো না, আমি একটু সময় নিয়ে আমি সেই বিষয়গুলো আপনাদের কাছে আপনাদের দৃষ্টি আকৃষ্ট করতে চাই। তারপরে বিস্তারিত হয়তো আপনারা প্রশ্ন করবেন। প্রথম বিষয়টি ছিল নির্বাচন কমিশন গঠন সংক্রান্ত। এখানে কিন্তু আমাদের একটি মতামত ছিল। তো আজকে আপনারা জানেন যে নির্বাচন কমিশন ইতিমধ্যে গঠিত হয়ে গিয়েছে। সরকার একটি বিষয় কিন্তু আমাদের সঙ্গে একমত হয়েছে যে আমরা যেটা বলেছিলাম এই বিষয়গুলো দেরি করলে কিন্তু সমস্যা সৃষ্টি হবে। তো আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি যে সরকার ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন করেছেন। তবে প্রক্রিয়াগত ভাবে আমাদের কিছু মতামত ছিল। এখানে আজকে যেহেতু নির্বাচন কমিশন গঠিত হয়ে গিয়েছে, আমি আর সেটার বিস্তারিত আলোচনা এই মুহূর্তে যাব না। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে
জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার জন্য যে বিভিন্ন আইন রয়েছে আপনারা জানেন, যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার আর যেটা আমরা বলে থাকি, এবং তার কিছু বিধিমালা রয়েছে, সেই বিষয়ে আমরা কিছু প্রস্তাব করেছি। এবং আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের যে সংবিধান সংক্রান্ত যে সংস্কার কমিটি রয়েছে তার সঙ্গে আমাদের এই নির্বাচন সংক্রান্ত যে সংস্কার তার সঙ্গে কিছু ওভারল্যাপিং বিষয় রয়েছে। অর্থাৎ আমি নির্বাচনের কোনো বিষয় যদি আমি পরিবর্তন করতে চাই, সেটা শুধু নির্বাচনী আইনে পরিবর্তন করলে হবে না, সেটা পাশাপাশি সংবিধানও পরিবর্তন করতে হবে। তো সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে আমরা প্রস্তাব দিয়েছি, এবং সেটা আমাদের সংবিধান কমিশন, আমাদের যে কমিটি রয়েছে তারা কিন্তু সেটা তারা স্পষ্ট ভাষায় উল্লেখ করে দিয়েছেন। এটা আমাদের এখানেও রয়েছে, এবং এটা রয়েছে এই কারণে যে এটা উভয় স্থানে পরিবর্তন। এবং দেখুন, একটা এবং সরকার কিন্তু সর্বশেষ শেষ পর্যায়ে সে একটি কাজ করেছে বলা প্রয়োজন। আমাদের যেটা বলি যে জনপ্রতিনিধিত্ব আদেশ, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, আরটিও সম্বন্ধে আমরা যেটা বলি, সরকার শেষ মুহূর্তে সেগুলো একটা মজার কাজ করেছিল। তারা 1973 যে অরিজিনাল যে আদেশটি ছিল সেটাকে বাতিল করে সম্পূর্ণ নতুন করে একটা আইন করেছিল। তো আমরা বলেছি যে এটা হচ্ছে ইতিহাসের যে ধারাবাহিকতা, একটা সংবিধান অথবা গুরুত্বপূর্ণ আইন সেটা কিন্তু অ্যামেন্ডমেন্ট হয় বছর পর বছর বা যে কোনো সময় হতে পারে। কিন্তু আমরা যদি কোনো এক পর্যায়ে গিয়ে আমরা যদি সেই আগের আইনটি সম্পূর্ণ বাতিল করে যে সম্পূর্ণ নতুন একটি আইন আনি, বা সংবিধানের বেলায় ওই কথাটি সত্য, সেটা করতে যায়, তাহলে অনেক সময় ইতিহাসের ধারাবাহিকতাটা বিচ্ছিন্ন হয়ে যায়। তো সেই কারণে আমরা বলেছি যে আমরা যেটা আনবো, এখানে যেটা প্রস্তাব করেছি সেটা হচ্ছে যে আর্দ্রতা আমরা সংশোধনী আমরা আনতে চাই, সেটাকে বাতিল করে না। সরকার যেটা বাতিল করেছে সেই প্রক্রিয়াটাকে আমরা সমর্থন করি না, সেটা থেকে বেরিয়ে